পথের সাথী। জগতের অধিকাংশ দ্বন্দ্বই ক্ষমতা লইয়া। তুমি যদি অপরের কর্তৃত্ব মানিয়া চলো, তবে সে তোমার প্রতি তুষ্ট থাকিবে। কিন্তু অপরের কর্তৃত্ব মানিয়া লওয়া সকল সময়ে সম্ভব কি? অহংবোধ প্রলুব্ধ ব্যক্তির কর্তৃত্ব মাথা পাতিয়া মানিয়া লইলে সে তোমাকে আরও বেশি করিয়া কাবু করিবার চেষ্টা করিবে। যাহা একটি বেত্রাঘাত নীরবে সহিয়াছ, সে 10টি বেত্রাঘাত করিতে উদ্যত হইবে, ইহাও অসম্ভব নহে। এই সকল অবস্থায় ক্ষমতামত্ত ব্যক্তির সহিত সংগ্রাম করিয়া সময় ও শক্তির অপচয় করিবে কি? ইহা অনেকের জীবনেই একটা সমস্যা। কিন্তু তাম হঠাৎ কর্তব্য স্থির করিও না। আগে চিন্তা করিয়া দেখিয়া লও, তোমার নিজের জীবনের পরম লক্ষ্য কি। সেই লক্ষ্যকে চিনিয়া লইয়া জগতের সহস্র প্রকারের মানুষ ও সহস্র প্রকারের উৎপীড়নের প্রতি কালোচিত ব্যবহার করিয়া যাও। সময় আসে যখন অত্যাচার সহ্য করিয়াই সহজে নিজ লক্ষ্যে সমীপস্থ হওয়া যায়। সময় আসে যখন অত্যাচার সহ্য করিয়াই সহজে নিজ লক্ষ্যে সমীপস্থ হওয়া যায়। সময় আসে যখন অত্যাচারের প্রতিবাদ করিয়াই নিজ লক্ষ্যকে করায়ত্ত করিতে হয়। কেবল সহিষ্ণুতাও যেমন অর্থ নাই, কেবল সংগ্রামও তেমন অর্থ নাই। সহিষ্ণুতা বা সংগ্রামশীলতা উভয়ই তোমার আসল জীবনের লক্ষ্যের অনুগত হইয়া চলুক। কামের উপকরণ জুগাইয়া কামুক কে? ভোগের উপকরণ দিয়া ভোগী কে? মত্ততার উপকরণ দিয়া মাতাল কে? শান্ত করিবার চেষ্টা আর ঘৃতের আহুতি দিয়া অগ্নিকে নির্বাপিত করিবার চেষ্টা সমান। কুপোত্য অপেক্ষা উপবাসী অধিকাংশ স্থলে রোগের মূলোৎপাটক হইয়া থাকে। তাই বলে, যতদিন বাঁচি ততদিন শিখি। একথা বড়ই সত্য।